নেটের থেকে ডিজাইন নিয়ে আমি খুঁজতে খুঁজতে পরে পাইছি যেগুলো তো সব নেটে আছে, তারা নেটের থেকে ডিজাইন নেয়। 50 টাকার চুল 500 টাকা দিয়ে। তারা যদি জানতো কারণ মত চুলের ডিজাইন এরকম হতো না, জানতো কারণ মত 14 তারিখে এরকম পাগল হতো না। বারবার সবগুলোর চেহারাই তো খাওয়া। তারা ভাবে হুজুর জানে কি করে, আমার চশমা দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে, আরেকটা বাইরে। আমি আমেরিকা তো 14 তারিখ দেখছি, তোমাদের মতো পাকশিষ্টরের এই এলাকার বালুকার যুবকদের মতো পাগল দেখি। বারবার শেখাইও আবার মেসেজ পাঠাও কিছু, আত্মমর্যাদা তো থাকা উচিত। এক প্রবাদ বাক্যের উপরে একবার না পারিলে দেখো শত্রুতা। আমি হাসানোর জন্য না, ব্যথার জন্য বলতেছি। তোমরা 14 তারিখ উদযাপন করছে না, আসতেছে 31st নাইট। আমি অস্ট্রেলিয়ায় দেখছি তোমাদের মতো পাগল দেখি, আমার জাতির মতো এরকম উদযাপন করতে দেখি না। হায় হায়, সত্য তো এটাই, তোমরা খার উন্মত এটাই জানো। এই জন্য ওলামা একমত হবে না, তারপরও বেড়া দিচ্ছে। এই জন্যই মনে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখেন, কবরের 3 প্রশ্ন ওনারও মানে, কিন্তু প্রথম প্রশ্ন মান রব্বুকা, এটা প্রথম প্রশ্ন মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন হইল মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মাদি। 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ, 5ম পাড়ায় ইমাম বুখারী লেখছেন, ইমাম মুসলিম লেখছেন। কবরের প্রথম প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা করবে, বল যেই বন্ধুর উম্মত বানায় তোকে এত বড় দয়ার ফল বানাইলাম, সত্য কাঠ তোর হাতে ধরায় দিলাম, সৃষ্টি তোকে সেলুট দিত, কসম খোদার, লোক আছে দুনিয়াতে এখনো বেঁচে, তাদেরকে কবরে গেলে কবর সেলুট দিবে। কবরের পাশে লাশ নিয়ে গেলে কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। উহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নুরানি হবে। আর কবর অন্ধকার হবে না, আলোকে তোর শরীরের আলো দিয়ে আলোকিত হবে। রূহ তোমার আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তুমি সকাল বিকাল জান্নাত দেখতে থাকবে, আর চোখ জান্নাত ছিল না, ছিল যুবক, জান্নাত ছিল। ওরা তো গুগলে জান্নাত নাই, করতে চিনবে। হ্যাঁ, একটা জান্নাত আছে, ঢাকা সিলেট হাইওয়েতে বৈরবে একটা হোটেল আছে জান্নাত, ওটা গুগলে আছে। আসল জান্নাত তো গুগলে নাই, এই জন্য তো ওরা জান্নাত চিনে না, ওরা জান্নাতে আসক্ত না। আমার জাতি জান্নাত চিনে না, এই জন্য আমার জাতি জান্নাতে আসক্ত না। মা বোনরা চিনে না, যদি চিনত খোদার কসম কোন মুসলিম মা বোনকে কেউ বেপরদায় দেখত না। কেননা হীরা আল্লাহ লুকায় রাখছেন, হীরা সবচেয়ে বেশি চকচকে, সবচেয়ে দুনিয়াতে সবচেয়ে দামি হলো হীরা। ওটাকে আল্লাহ লুকায় রাখছেন কয়লার ভিতরে, হীরা তৈরি হয় কয়লার ভিতরে। মা বোনরা হীরার চেয়ে কোটি গুণ দামি, এই জন্য আল্লাহ মা বোনদের রাখছিলেন কালা বোরকার ভিতরে। ওরা জান্নাত চিনে না, এই জন্য বোরকার বাহিরে করে। যদি জান্নাত চিনত
60-70 বছরের জীবনটা হায় হায় সপ্তাহে একবেলা হইলেও খায়া কাটায় দিত। বলতো মৌত খিদা কি করবে, মৃত্যুর মুখে ডেলা দিতে। আল্লাহ রসুল তো বলছিলেন ক্ষুধার কারণে যে মারা গেল, ক্ষুধায় 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 যে মারা গেল, লা ইউসিবু শিদ্দাতা ইয়াউমিল কিয়ামতি, কিয়ামতের কঠোরতা ওই ব্যক্তির কাছে পৌঁছবে না যে দুনিয়ায় ক্ষুধার্ত অবস্থায় চলে গেল। জাহানের বাদশাহী তো ক্ষুধার্ত চলে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ক্ষুধার্ত গেলেন দুনিয়া থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাবকি ইয়া আবু হুরায়রা ফাইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জাহিল ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ায় যারা আল্লাহর জন্য ক্ষুধাকে সহ্য করছে, কিয়ামতের কঠোরতা ওদের কাছে আসবে না। আরেকটা তো ওলামা মানবে কিনা জানি না, বরং কিয়ামতের দিন তো আল্লাহ গ্যালারিতে ওদেরকে খাওয়াইতে থাকবে। 7টা গ্যালারি হবে না, না হবে না, সাবআতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি, 7টা তো গ্যালারি হবে, একটা যুবকদের জন্য হবে। তো কথাকে গুছায় নিয়ে আসতেছি, যদি উম্মত শুধু একটা জায়গার সাথে নিজের সম্পর্ক 100%, তাহলে আজকে এই দুর্দশা উম্মতকে দেখতে হতো না। উম্মত যুবকদের যৌবন মাটিতে মিশত না, ওদের যৌবন তো মাটিতে মিশে গেছে 2 কারণে। একটা হলো মাদক, আর একটা হলো ইন্টারনেট। জানে না ওদের যৌবন যে ডেলি লেস হইতেছে, যুবতীরাও জানে না ওদের যৌবন যে ডেলি লেস হইতেছে, কমতেছে, ওরা জানে না। কেন আমার সুশীল সমাজ বলে না, আমার শিক্ষিত সমাজ এইদিকে ইন্ডিকেটর করে না, আমার ডাক্তার সমাজ জানা সত্ত্বেও বলে না। ওরা জানে এদের যৌবন দিন দিন লেস হইতেছে, ইন্টারনেট এদের যৌবন শেষ করে দিতেছে। সারাদিন আজে বাজে জিনিস দেখে যৌবন থাকে তো থাকে করতে থাক। আমি তো বলতেছিলাম, আমি তো ভাবি আর বলিও যে আমার এই যুবকরা যদি যৌবনকে সুরক্ষা করতো না, তাহলে 30 লাখ দিয়ে কোনোদিন ইউরোপে যেতে হতো না, 50 লাখ দিয়ে আমেরিকা যেতে হতো না। একটা দিন অচিরেই আসবে, আসতো, অচিরেই আসবে এবং আসতো অচিরেই, যে হোয়াইট চামড়া চলে আসতো বালুকায়, আর গ্রামে গ্রামে খুঁজতো কোন যুবক আছে, কার কাছে যৌবন আছে। আস্তে আস্তে কানে কানে যায় বলতো আমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, আমি টিকিট দিব, চল আমার সাথে, আমার যৌবন দরকার, তুই এনজয় করবি আমার সাথে, আমার কাছে যৌবন নাই। ওদের দেশে যৌবন বিলুপ্ত হয়ে গেছে, নাহলে হারবাল এত বাড়বে কেন? কিন্তু যুবকরা তো যৌবন বিলাইয়া দিতেছে মাটিতে এই 2 জিনিস দিয়ে, এক মাদক, এক ইন্টারনেট। কেন ওদেরটা শেষ, পড়ায় শেষের দিকে, এই জন্যই ওরা লাগছে। ওরা বলছে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। মুসলিম যুবকের যৌবন আমরা থাকতে দিব না। তোমাদের পায়ে হাত দিয়ে বুঝিয়ে গেছি, ভালো মতো বলো, তোমরা ইন্টারনেটে সারাদিন যা দেখো, আর যতবার তোমরা হিট হও, হিট হিট বুঝো, ব্যাংকে করে দিব না, না হ্যাঁ, না না হ্যাঁ, না না, আচ্ছা বললাম না, শুধু এতটুকু বললাম ঠান্ডা হওয়ার জন্য ডেলি কতবার মোবাইলের কাজ করে চুমালো। সত্য তো, শুধু একটা জায়গার সাথে যদি আমাদের সম্পর্ক, আমি যুক্তি দিয়ে বুঝে দিতে, কোরআন হাদিস দিয়া বলেন, বালুকার জমিরা কি বালুকা থাকে? এই এলাকার জমিরা কি এই এলাকায় থাকে? এটা তো
শিল্প নগরী, ঠিক না? এই এলাকার শিল্পপতিরা কি এখানে থাকে? কোথায় থাকে? ঢাকা কোথায়? গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, বসুন্ধরা, ঠিক না? না পাইলে শেষে উত্তরা, ঠিক না? সত্য তো? কিন্তু আল্লাহ কি গরিব? গরিব? আল্লাহ তো বলে আনতুমুল ফুকারা, তোমরা গরিব, আল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। রূপসী তো আল্লাহর কাছ থেকে রূপ নিয়ে ভাব দেখায়, যুবক আল্লাহর কাছ থেকে যৌবন নিয়ে দাপট দেখায়, ঠিক না? সৃষ্টি তো আল্লাহর কাছ থেকে নিয়ে সবকিছু পাইল, আল্লাহর কাছ থেকে নিল। সবাই ভাবতেছে দিতে দিতে মনে হয় ভান্ডার শেষ হয়ে গেছে, ঠিক না? আল্লাহ বলে আমার ভান্ডার এতটুকু কমে না। হাদিস মনে হচ্ছে এই জন্য শুনে দিতেছি, যদিও লম্বা হইতেছে। আল্লাহ বলে লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা فأعطوا كل واحدة منهم مسألة ما نقص من خزائن الشيء كما ينقص البحر إذا أدخل المخيل فيه। তোমাদের জিন, তোমাদের ইনসান, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের বীজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে জমা হয়, আজকে ব্রেন আমাদের ওপেন হলো 5%। আল্লাহ বলে যদি আমি 100% ওপেন করে দিই, সবাই যদি আমার কাছে আশা অনুযায়ী চাইতে থাকো, আর সবার আশা যদি আমি পুরা করে দিই, আমার ভান্ডারে এতটুকু কমবে না। সমুদ্রের সুর ঢুকাইয়া বাতিল করলে ওটার গায়ে পানি লেগে যতটুকু সমুদ্রে কমবে, আমার ভান্ডারে এতটুকু। ওই আল্লাহ পথটা আমাদের মহল্লায় মহল্লায় কেন দিলেন? যুক্তি তো বলে আমার এলাকার ধনী আমার এলাকায় থাকতে চায় না, উচ্চ পরিবেশে উচ্চ সোসাইটিতে চলে যেতে চায়, উচ্চ সোসাইটিতে চলে যায়। পয়সা যত বাড়তে থাকে সে উচ্চ সোসাইটিতে যেতে থাকে। দেশের সীমানা পার হয়ে জয়া বেগম পাড়ায় পর্যন্ত বাড়ি বানাইতে থাকে, ঠিক না? আল্লাহ ঘরটা কেন আমাদের মহল্লায় মহল্লায় দিলেন, পাড়ায় পাড়ায় দিলেন, গ্রামে গ্রামে দিলেন, গঞ্জে গঞ্জে দিলেন, হাটে হাটে দিলেন, কাটে কাটে দিলেন, চরে চরে দিলেন, পাহাড়ে পাহাড়ে দিলেন, জঙ্গলে জঙ্গলে দিলেন। মসজিদ তো আল্লাহর ঘর, বাইতুল নাজাত তো আল্লাহর ঘর, কিন্তু যুক্তিতে বলে না দেওয়া উচিত ছিল না। এই জন্যই আমার কথা শুরু। হায় যদি একটা জায়গায় আমাদের সংযোগ হতো 100%, তাহলে মুসলমানের আজকে এই দুরবস্থা দেখতে হতো না। সারা দুনিয়া মুসলমানকে নিয়ে খেলতো না, ফিলিস্তিনের এই দুর্দশা হতো না। আপনারা ফিলিস্তিন দেখেন না, আমি 2010-এ দেখা আসছি। আমি ফিলিস্তিন চিনি, আমার চেয়ে বেশি কেউ চিনে না, এটা আমি বিশ্বাস করি। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়, এখনো কোথায় ঘুমায় ফিলিস্তিনে আমি চিনি। মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, ওনার শ্বশুর সোহাইব আলাইহিস সালাম কোথায় ঘুমায়, ওনার শিষ্য ঈসা বিন নূন কোথায় ঘুমায়। আমি চিনি 70 জন নবীরা ফিলিস্তিনের কোথায় কোথায় ঘুমায়, যাদের কবর চিহ্নিত আছে। আমি চিনি 45,000 সাহাবা কোথায় কোথায় ঘুমায়। আমি চিনি জাফর ইবনে আবু তালেব কোথায় ঘুমায়। আমি চিনি যায়েদ ইবনে হারেসা কোথায় ঘুমায়। আমি চিনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কোথায় ঘুমায়। চোখ দিয়ে চিনি।
যে জিজ্ঞাসা করলো কবরও বলবে আসছিল তো একবার, দেখছিলাম তো একবার মাথার কাছে দাঁড়াইতে, কবরও সাক্ষী দিবে আশা করি। মুসলমানের এই দুরবস্থা হবে কেন? শেষ জায়গায় চলে আসছে, পায়ে হাত দিয়া বলি মুসলমানদের আজকে আল্লাহর ঘরের সাথে সংযোগ নাই। আল্লাহর ঘরের সাথে 90% মুসলমানের সংযোগ নাই, 90% মা বোনদের জায়নামাজের সাথে সংযোগ নাই, 90% যুবকদের মসজিদের সাথে সংযোগ নাই। যুবক সত্য এটাই। এই জন্যই আমাদের দুরবস্থা, আল্লাহর ঘর খালি আর বাজার ভরা। আর আল্লাহ নিজের ঘরে ডেলি, আরে আমাদের ঢাকার প্রবাদ বাক্য আছে, এখানে আছে কিনা জানি না, শ্বশুর বাড়ি, আরে আগেরটা বলেন না, মধুর নিত্য গেলে কি বলেন না, শ্বশুর বাড়ি নিত্য গেলে কি কি, অথচ কলিজার টুকরা উঠে দিয়ে দিছে, ঠিক না? মেয়ে কি হয় মা বাবা, তারপরে জামাই ডেলি গেলে কি কয়, শাশুড়ির চেহারা কালো, শ্বশুরের চেহারা কালো। 2 দিন ধরছিল মুরগি ধরছিল 2 দিন, আর 2 দিন বাজার থেকে আইনা পোল্ট্রি খাওয়াইছিল, তারপরে পুরা পোল্ট্রি, এটা তো সকাল বিকাল আসে, চা আছে এটা দিয়ে দাও, ঠিক না? আল্লাহ তো ডেলি 5 বার ডাকে আমাদেরকে। শ্বশুর বাড়িও তো জায়গা হয় না, নিত্য গেলে আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। অসম্মান তো করবেন না, হাদিস তো এটাই বলে, যতবার যাবে আল্লাহ বলে যতবার আসবি, ডেলি যদি 100 বারও আসোস, 100 বার তোর গলায় সম্মানের মালা পরা হবে। আবার এই বুজুর্গদেরকে বলে দিছে আল্লাহ, যাদেরকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা বলে দাও, লেখা দাও, এই ইমানদার। আরো আগে বলছেন যে সকাল সন্ধ্যা মসজিদে আসে, এশার ফজর মাগরিব এশা ফজর, যাকে মসজিদে আসতে দেখো, বাশশিরিল মাশাঈন ফি যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তোমার চেয়ে বেশি আলোকিত কেউ হবে না। সুবহানাল্লাহ। বাকিগুলা আরো বাদ দিলাম, বাকি আরো 19টা শোনানো যায়। সবকিছু তো মসজিদে রাখছিলেন, দোয়াটাই তো মসজিদের দিছিলেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ চলে আসছি, রহমতের দরজাটা খুলে দেন। আমি মন মতো লুটানি, মন মতো লুটানি, পায়ে হাত দিয়ে বলি তওবা করি, তওবা। নাইলে সিগন্যাল আসতেছে, কোন দিন রাগ হয়ে যাবে জানি না। আর হওয়ারই কথা, 5 বেলা নিজে ডাকেন, কে ডাকে? আরে জোরে বলেন, শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মাতিনুল ওয়ালিদুল হামিদুল মুসিয়াল মুহদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم
العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ পদের মালিক আল্লাহ ডাকে নিজের ঘরটায় ডাকে বাকিগুলা বললাম না তুর পাহাড় যখন